আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেশের বাইরে যখন যাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে বাটার চিকেন তো থাকতেই হবে আর আমাদেরকে অর্ডার করতেই হবে। তো সেরকমই আজকে একটা বাটার চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে তেলের মধ্যে আমি লং, এলাচ, দারচিনি, বড় এলাচও দিচ্ছি, পেঁয়াজ আর গোটা জিরা দিয়ে দিচ্ছি প্রথমে তেলের মধ্যে। একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি ওটার মধ্যে আস্ত রসুন আর আদা দিয়ে দিচ্ছি, আর একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজও দিয়ে দিচ্ছি। সবগুলোই বেশ বড় বড় থাকবে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলে এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতার ডাঁটগুলো অ্যাড করে দিচ্ছি। ধনেপাতার ডাঁটের মধ্যেই কিন্তু আসল এসেন্সটা থাকে। হ্যাঁ, আর আমি এখানে 3টার মতো টমেটো কেটে দিয়েছি, আর ঝালের জন্য লাল মরিচও দিচ্ছি, শুকনো মরিচও দিচ্ছি, আবার কাঁচা মরিচও দিচ্ছি। এগুলো খুব ভালো মতো আমি কষিয়ে নেব। কষানো হয়ে আসলে, নরম হয়ে আসলে আমি এটার মধ্যেই আমরা মুরগির মাংস অ্যাড করে ভালো করে কষাতে শুরু করব। এই যে মুরগির মাংসের রং কিন্তু চেঞ্জ হয়ে আসছে। ভালো মতো কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি একটু পানি অ্যাড করে আমি সিদ্ধর জন্য রেখে দেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু। এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু লাল মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢেকে সিদ্ধর জন্য রেখে দিলাম। আর বাটার চিকেন বাটার হবে না তা তো হয় না, বাটার তো দিতেই হবে। বাটার দিয়ে আমি আবার ঢেকে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সিদ্ধ হয়ে এসছে খুব ভালো করে, কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে আসছে। রঙটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। দেখেন, টমেটোটাও যেভাবে গলে গেছে, মাংসটাও কিন্তু গলে গেছে। এখন মাংসগুলো চুলো বন্ধ করে ফেলবো। মাংসগুলো আমি একটা বাটিতে উঠিয়ে ফেলবো। এই যে সবগুলো মাংস আমি উঠিয়ে ফেলছি। আর নিচের মশলাগুলো কি করব, এগুলো আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা স্ট্রেন করে পিউরি তৈরি করে ফেলবো। ঠিক আছে, ওটা আমার তৈরি করে সাইডে রাখা আছে। এখন আমি তেলের মধ্যে বাটার দিচ্ছি। তেলের মধ্যেই বাটার দিবেন, না তো বাটার কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাটারটাকে খুব ভালো করে মেল্ট করে নিলাম। এখানে আমি সামান্য একটু আদা রসুন দিচ্ছি, কারণ বেশি করে দিব না। ওই আমার পিউরিতে কিন্তু আদা রসুন দেওয়া আছে। আর সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদের গুঁড়া। একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়, কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এটার মধ্যে আমি এখন পিউরিটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে একটু লবণ দিয়ে দিব। আমি কিন্তু লবণ খুব সামান্য একটু দিয়েছিলাম। লবণটা অ্যাড করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এই যে আমার একদম ফুটে এসেছে। এখন সিদ্ধ করা এই যে মুরগির মাংসগুলো আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করে, এবং এইটার মধ্যেই আবার ঢেকে দিয়ে আবার 5 থেকে 10 মিনিট এটাতে জাল করে নেব। জাল করে নিয়ে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ডানো ক্রিমটাই ইউজ করেছি। দেখেন, কালারটা খুব সুন্দর এসছে, খুবই টেস্টি হয়েছিল, বিলিভ মি। এখন জাস্ট সার্ভ করে দিচ্ছি। বাটার চিকেন বাটার হবে না, উপরে একটু বাটার তো দিতেই হবে। তার সাথে আমি একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ক্রিম, আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই যে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। It is tasty. Please try and comment me. Thank you.